আমি ফারহানা আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ম্যাগির একটি ভিন্ন ধরনের রেসিপি। চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি পাতিলে সামান্য পরিমাণে লবণ ও তেল দিয়ে দুইটি ম্যাগি নুডলসকে ভালোভাবে সেদ্ধ করে নেব। নুডলসগুলো সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তারপর এখানে আমি নিয়েছি একটি আলুকে পাতলা পাতলা স্লাইস করে খোসা সহ কেটে। তারপর নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি ও একটি ডিম। তারপর সেদ্ধ করা নুডলসগুলো একটি বোলে ঢেলে নেব। তারপর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিব পর্যায়ক্রমে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তারপর সেই ডিমটিকে ভেঙে মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম। তারপর নুডলসের সাথে থাকা মশলা দুইটি এটার ভেতর দিয়ে দিব। আমি এখানে বাড়তি অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করব না। খুব অল্প উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তারপর একটি চামচের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণগুলো ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর চলে যাব দ্বিতীয় ধাপে। এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানটিতে খাবার তেল দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। তারপর যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলোকে এখানে একে একে আমি ছড়িয়ে দেব। যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। যখন আলুগুলো একটু ভাজা হয়ে আসবে তখন সেই নুডলসের মিশ্রণটি আলুগুলোর ওপরে ছড়িয়ে দিতে হবে। যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা আমার পেজে একটি লাইক দিয়ে আমার পেজটিকে ফলো রাখবেন। এখন এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেব। এই কাজটি অনেক সাবধানের সাথে করবেন। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়ে গরম গরম অবস্থায় পরিবেশন করে নিন রেসিপিটি।